নমস্কার, আমি অগ্নিদেব চক্রবর্তী। আমি একজন মিউজিশিয়ান। এই গান বাজনার মাধ্যমে যেটুকু আমার শিক্ষা অর্জন হয়েছে, গান বাজনা তো আছেই, তার পাশাপাশি সাধনার মাধ্যমে আমার যেটুকু শিক্ষা বা যেটুকু আমি বুঝেছি আমার গুরুদেব বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছ থেকে, তো সেইগুলো এই ওপেন সিক্রেট চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তাতে কি হবে, ভালো থাকা যাবে, যে কোনো সমস্যার সমাধান করবার জন্য দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না এবং সেই সমস্যার সমাধান হয়েও যাবে। তো যেগুলো বলবো সেগুলো খুব ভালো করে মন দিয়ে খুব গভীরভাবে একটু বুঝবেন। সেটি হচ্ছে, ধরুন এক বালতি জল, একটা বালতিতে আমি জল নিয়ে এসেছি, বা একটা টিউবওয়েলের জল বা একটা পুকুরের জল, সেখান থেকে আমি এক ফোঁটা জল তুলে নিলাম, তুলে আমি সেই জলটা পরীক্ষা করলাম। তাহলে সেই জলের একটা বিন্দুর মধ্যে ওই জলের যা গুণগত মান রয়েছে সেটা পুরো পুকুর ভর্তি বা বোতল বা বালতি যেই জলটাই নিয়ে আমি পরীক্ষা করেছি, পুরো জলটার মধ্যেই তার গুণগত মান রয়েছে। তার জন্য আমাকে পুরো পুকুরের জল নিয়ে পরীক্ষা করার দরকার নেই। আমরা শরীরেও যখন রক্ত পরীক্ষা করি, ব্লাড টেস্ট করি, তখন আমরা তো পুরো শরীর থেকে রক্ত একদম বার করে নিয়ে টেস্ট করে নিয়ে আবার ঢুকিয়ে দিই না। তো একটা যেটুকু যে পরিমাণ দরকার পরীক্ষা করবার জন্য, সেই পরিমাণ আমরা একটা কন্টেনারে নিই, সে কন্টেনারে নিয়ে বা নিয়ে যায়, তো সেখান থেকে পরীক্ষা হয়, সেখান থেকে বোঝা যায় যে আমার রক্তে কি আছে বা না আছে। তো সেই রকম ভাবেই এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ভিতর আমরা রয়েছি এবং তার নিয়মের মধ্যে আমরা রয়েছি। আমরা জানতে বা অজান্তে তার নিয়মের ধারক এবং বাহক। তার বাইরে আমরা কখনোই যেতে পারি না বা যাই না, যাওয়া সম্ভবও নয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ড এক একটা জগৎ, মানে যেমন সৌরজগৎ তৈরি করেছে, এরকম বিভিন্ন ইউনিভার্সের মধ্যে বিভিন্ন গ্রহ নক্ষত্র দিয়ে যে খেলা চলছে, সে ইউনিভার্স তৈরি করেছে এবং তার মধ্যে আমরা ছোট্ট ছোট্ট প্রাণী, মানুষ হই, জন্তু হই, জানোয়ার হই, উদ্ভিদ হই বা যাই হই না, কীট হই, পতঙ্গ হই, তো সেই ইউনিভার্সই সৃষ্টি করেছে প্রাকৃতিক নিয়মের বাইরে গিয়ে নয়, প্রাকৃতিক নিয়মের মধ্যে দিয়ে। তো সেহেতু ওই যে বললাম একটা ফোঁটা জল, অর্থাৎ আমরা এই ইউনিভার্সের একটা ফোঁটা জল, পুরো ইউনিভার্সের গুণাগুণ আমাদের প্রত্যেকটা প্রাণীর মধ্যে রয়েছে, মানুষের মধ্যেও রয়েছে। এইবার সেই জিনিসটা আমরা যদি অনুভব শক্তি দিয়ে কাজে লাগাই, তাহলে অনেক অসম্ভব জিনিস সম্ভব হতে থাকে। কারণ এর আগেও আমরা বহু মানুষের নাম শুনে থাকি যারা এই আশ্চর্য অলৌকিক কিছু ঘটনা তারা করতে পারতেন। কেউ এখান থেকে বসে অমুক জায়গায় চলে যেতেন বা অমুক জায়গায় কি ঘটছে সেটা জানতে পারতেন, বা কারুর উইশ বা আশীর্বাদ এতটাই পাওয়ারফুল ছিল যে কোনো অসম্ভব জিনিস খুব স্বাভাবিকভাবেই সম্ভব হয়ে যেত, যেটা আমরা ধারণা করতে পারবো না। তো যাই হোক, একটা বিষয় পরিষ্কার বোঝানো গেল বা বোঝাতে পেরেছি আশা করি, যে আমরা ইউনিভার্সের ভিতরে রয়েছি এবং আমাদের মধ্যে ইউনিভার্সের সমস্ত গুণাগুণ রয়েছে, অর্থাৎ গোটা ইউনিভার্সটাই আমাদের মধ্যে রয়েছে। এবার আমাদের আর একটা আশীর্বাদ রয়েছে প্রকৃতির, যে আমাদের একটা ব্রেন দিয়েছে, তার মধ্যে কম বেশি বুদ্ধি দিয়েছে, ফিলিংসটা আমাদের খুব ভালোভাবে প্রত্যেককে দিয়েছে,
কেউ সেটাকে কাজে লাগায় বা না লাগায়, কিন্তু দিয়েছে বা অনুভব করার ক্ষমতা দিয়েছে। তো এই জগৎকে চেনাবার আমাদের কাছে 5টা ইনস্ট্রুমেন্ট দিয়েছে। ইনস্ট্রুমেন্ট বলছি এই কারণেই, একটু নতুনত্ব লাগবে শুনতে, কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের 5টা ইন্দ্রিয় আছে যার দ্বারা আমরা এই জগতের 5 রকম জিনিসকে আমরা টেস্ট করতে পারি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আমরা জানি, কিন্তু আমি একটু অন্যভাবে বলবো। এই 5টা ইনস্ট্রুমেন্ট দ্বারা আমরা এই জগৎকে চিনতে পারি, জানতে পারি। এর দৃষ্টি দিয়ে, মানে দেখে যে জগৎ চেনা যায়, স্পর্শে একটা জগৎ চেনা যায়, স্বাদের একটা জগৎ আছে চেনা যায়, এইভাবে 5টা জগৎকে আমরা চিনতে পারি। এই আশীর্বাদটা আমাদের প্রকৃতি দিয়েছে। তো সেই জিনিসগুলো কাজে লাগিয়ে আমরা এমন কিছু ক্ষমতা অর্জন করতে পারি যেই ক্ষমতাগুলো অলৌকিক। শুনতে আশ্চর্য লাগলেও, অলৌকিক হলেও এই ঘটনাগুলো সত্যি ঘটে। যেমন একটা অবাস্তব জিনিস, আমি যেহেতু একজন মিউজিশিয়ান সেহেতু আমি মনে করি যে, বা এটা হয়তো সত্যি সত্যি আমার মনে করার উপর নির্ভর করে কিনা আমি জানি না, এটা হয়তো সত্যি যে সারা পৃথিবীতে যত মিউজিশিয়ান রয়েছে প্রত্যেকের সাথেই যেন আমার একটা কোথাও না কোথাও কানেকশন রয়েছে। কারোর সাথে দেখা হোক বা না হোক, কোনোদিন হবে না, তাকে আমি চিনি না, কিন্তু সমস্ত মিউজিশিয়ান এর সাথেই যেন আমার একটা কোথাও কানেকশন রয়েছে। কেন বলছি কথাটা, বারবার একটা প্রমাণও পাই। সেটা হচ্ছে, যেই সময় মাইকেল জ্যাকসন মারা গেছিলেন সেই সময় আমি স্বপ্ন দেখেছিলাম যে মাইকেল জ্যাকসন মারা গেছে, এবং ঠিক সেই রকম একটা সকাল আমার বাবা আমাকে ডেকে বলল যে কালকে মাইকেল জ্যাকসন মারা গেছে। আজকে এমন একটা দিন, যেই দিনটি বাংলার একটা বিখ্যাত ব্যান্ড, ওয়েস্ট বেঙ্গলের একটি বিখ্যাত ব্যান্ড ফসিলস, যেখানে চন্দ্রদা বেস গিটার বাজাতেন, ঘটনাচক্রে তিনি মারা যান। এবং আমি ঠিক কালকে রাতে আমি দেখছি যে এইরকমই মানে একটা বিষয় আর কি, যে আমি তার ঠিক সময় বা তার আগেই আমাকে ইউনিভার্স কোথাও জানিয়ে দেয় যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে। কিন্তু চন্দ্রদার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, পার্থদার সাথে দেখা হয়েছিল। পার্থদা লিড গিটার বাজাতেন, কিন্তু এখন দুজনের মধ্যে কেউই ফসিলসে বাজান না। প্রত্যেকেই আমরা প্রত্যেকের সাথে জুড়ে রয়েছি, জানতে বা অজান্তে। কিন্তু যদি আমরা ইউনিভার্সের সাথে কানেক্ট, তো আছেই, আমাদের কানেকশন আছে, কানেকশন কিন্তু কাট হয়নি, কোনোদিন হবেও না। কিন্তু যদি আমরা অনুভব শক্তির দ্বারা ইউনিভার্সকে আরো তার নিয়ম শৃঙ্খলাগুলো নিজের মধ্যে নিয়ে আসতে পারি, অনুভব করতে পারি। দেখুন কেন বলছি, আপনি বাজার থেকে একটা ফল নিয়ে এলেন, ফলটা যখন আপনি বাজার থেকে কিনছেন তখন সেই ফলটা কথা ভাবছেন যে আমি বাড়িতে গিয়ে এই ফলটা খাবো। তাহলে আপনি বাজার থেকে ফলটা কিনছেন আর ভাবছেন বাড়িতে গিয়ে খাবো। বাড়িতে যখন আপনি খাচ্ছেন ফলটা, তখন আপনি চিন্তা করছেন আমি অফিসে যাব, অফিসে গিয়ে ওই কাজটা করব। খাচ্ছেন ফল কিন্তু চিন্তা করছেন অফিসের কথা, বা যে যে কথা চিন্তা করে, বা অন্য কিছু ইত্যাদি ইত্যাদি হতেই পারে বা হয়। তো যে কাজটা আমরা করছি কিন্তু তার মধ্যে ডুবে থাকছি না, সেটার মধ্যে আমরা 100% দিচ্ছি না। তো ঠিক সেই রকমভাবেই আমরা ইউনিভার্সের সাথে জুড়েই রয়েছি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথেই আমরা জুড়ে রয়েছি, কিন্তু ওই কোথাও যেন একটা ডিসকানেক্ট, ফ্ল্যাকচুয়েট একটা ব্যাপার রয়ে গেছে। ওই ফল খাওয়া আর যে উদাহরণটা দিলাম আর কি, ঠিক ওই রকম। তো ইউনিভার্সের সাথে
আরেকটু নিজেকে মেশাতে হবে আমাদের যে অনুভব শক্তি দিয়েছে তার দ্বারা। অনেক অনেক টেকনিক আছে, অনেক কিছু বলার আছে, আস্তে আস্তে বলবো। প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রিদিং কন্ট্রোল, শ্বাস প্রশ্বাসের উপর কন্ট্রোল। পেট ভরে শ্বাস নিন, বুক ভরে শ্বাস নিন। চুপ করে বসুন, চুপ করে বসে শান্ত হন, সোজা হন, ধ্যান আসনে বসুন। ধ্যান আসনে বসে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করুন। প্রথমে স্বাভাবিক যখন হয়ে যাবে তখন ধীরে ধীরে আপনি শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। এবং যখন শ্বাস নিচ্ছেন তখন একদম ফিল করবেন যে শরীরের ভেতর কোথায় কোথায় কোন কোণে কোণে আপনার শ্বাস প্রবেশ করছে। এবং যখন আপনি শ্বাস ত্যাগ করছেন তখনও সেই জায়গাগুলো শূন্য হচ্ছে। এই অভ্যাসটা আপনি 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 20 মিনিট হোক, 1 ঘন্টা হোক, যত বেশি করবে সে তত বেশি ফল পাবে। এইটা যখন করা হয়ে যাবে তখন অভ্যাস করুন। ধরুন আপনি সকালবেলা স্নান করে উঠে আপনি এই অভ্যাসটা করলেন। তারপরে আপনি আপনার যে কাজ করবেন, যে যেমন করবে, আর কেউ কলেজ যেতে পারে, কেউ স্কুল যেতে পারে, কেউ কোনো চাকরিতে যেতে পারে, ব্যবসায় যেতে পারে, যে যাই করুক না কেন, এই শ্বাস প্রশ্বাসের যে নিয়মটা সেটা সারাদিন সে সমস্ত কাজের মধ্যে দিয়ে সে করে যাবে। সে বাইক নিয়ে যাচ্ছে কিন্তু শ্বাস প্রশ্বাস তার স্বাভাবিক চলছে, খুব ধীরে ধীরে সে নিচ্ছে, খুব ধীরে ধীরে সে ছাড়ছে। এই অভ্যাসটা প্রতিদিন করুন, প্রতিদিন, সব সময়। কখনো কখনো এমন হয় যে ভুলে গেছি, আবার করি, যখনই মনে পড়বে তখনই করবেন। এই অভ্যাসটা করবেন। আর যেটা করবেন, এই 5টা ইনস্ট্রুমেন্টকে কাজে লাগাবেন। যখন আপনি খাবেন তখন একদম কোনো ফল খাচ্ছেন, তাকে স্পর্শ করছেন, তার গন্ধ নিচ্ছেন, তার স্বাদ অনুভব করছেন, তাকে দেখছেন। মানে প্রত্যেকটা কাজ যখন করব আমরা একদম তার মধ্যেই থাকবো, 100% সেই কাজটার মধ্যে থাকবো। দেখবেন অবাক করা একটা ঘটনা আপনারা ফিল করতে পারবেন। আপনি এই অভ্যাসটা করুন, শুধু, আলাদা করে কিচ্ছু করতে হবে না। পরিবর্তন নিজেই ফিল করুন। পরিবর্তন আপনার মধ্যে কি হচ্ছে বা কি ঘটছে আপনি নিজে ফিল করতে পারবেন। যদি এই অভ্যাস কেউ করে থাকেন এবং কোনো পরিবর্তন যদি তার মধ্যে হয়ে থাকে বা এসে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। ধন্যবাদ।